নাগেরবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগেরবাজার থানার পুলিশ। নাগেরবাজার ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত হকারদের জিনিসপত্র সরিয়ে দক্ষিণ দমদম পৌরসভা ও নাগেরবাজার থানার পুলিশ এই উচ্ছেদ অভিযান চালায়। মঙ্গলবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই হকার উচ্ছেদ অভিযানের নামে দক্ষিণ দমদম পৌরসভা। ফ্লাইওভারের নিচে ব্যবসার জন্য বসেন প্রচুর হকার, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই কারণেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত দোকানপাট। অপরদিকে পুনর্বাসন না দিয়ে কোনো রকম উচ্ছেদ করা যাবে না বলে দাবি জানায় হকাররা। পাশাপাশি তারা বলে এটার জন্য দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানকে কৈফিয়ত দিতে হবে। একদিকে যখন রাজ্য প্রশাসন আপাতত হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে নাগেরবাজার এলাকায় এই উচ্ছেদ অভিযানকে ঘিরে নানান প্রশ্ন উঠছে। উল্লেখ্য, হকারদের দ্বারা ফুটপাত দখল শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্যের অন্যান্য নাগরিক সংস্থাগুলিতেও দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 24শে জুন প্রশাসনকে দখলের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছিলেন, যার পরে পুলিশ এবং নাগরিক কর্তৃপক্ষ পদক্ষেপে নেমে হকারদের অপসারণ শুরু করে। অতি সামান্য পুঁজি নিয়ে কোনো ক্রমে ব্যবসা করে সংসার প্রতিপালন করেন হকাররা। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তাদের জিনিসপত্র, ভেঙে দেওয়া হচ্ছে চালা। এর জেরে রাজ্য জুড়ে অসহায় হয়ে পড়ছে হাজার হাজার পরিবার। বলতে গেলে সংসার চালানোর কোনোরূপ উপায় থাকছে না তাদের। এর আগেও এক ভয়ানক সংক্রামক ব্যাধির জেরে কাজ কমে গেছে রাজ্য তথা দেশের সর্বত্র। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। সেই মুহূর্তে বাধ্য হয়ে সংসার প্রতিপালনের জন্য হকারিকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন অসংখ্য মানুষ। তৃণমূল সরকারের এই উচ্ছেদ অভিযানে বস্তুত অন্ধকার নেমে এসেছে এই সব পরিবারে। কলকাতায় একের পর একের রাস্তায় চলছে হকার উচ্ছেদ। শুধু কলকাতায় নয়, হকার উচ্ছেদ চলছে রাজ্যের বিভিন্ন শহরে। এর জেরে উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও বিক্ষোভ করেছেন হকাররা। তবে কিছুদিন হকার উচ্ছেদ অভিযান চালানোর পরে এই বিষয়টি নিয়ে ফের নতুন বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার জেলা শাসক, বিভিন্ন দপ্তরের আমলা, কলকাতা পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার ও কর্তারা। এছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। নবান্নের এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তার লক্ষ্য হকার উচ্ছেদ নয়, পুরো ব্যাপারটার মধ্যে একটা সৌন্দর্য বজায় রাখা। এরপর তিনি 1 মাস সময় দেন হকারদের। তিনি বলেন, এর মধ্যে যেন সব গোছাতে শুরু করেন হকাররা। রাস্তা পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে গোডাউনের ব্যবস্থাও করা হবে, কিন্তু রাস্তা দখল করা যাবে না। যে এলাকায় বেআইনি দখল হবে সেখানকার কাউন্সিলরদের গ্রেপ্তার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নাগেরবাজার ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত হকারদের ব্যবসার যাবতীয় জিনিসপত্র সরিয়ে উচ্ছেদ অভিযান চালালো দক্ষিণ দমদম পৌরসভা ও নাগেরবাজার থানার পুলিশ। প্রচুর হকার ব্যবসার জন্য ফ্লাইওভারের তলায় বসার ফলে অত্যন্ত যানজট সৃষ্টি হয় এলাকায়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশনামা অনুসারে ভেঙে দেওয়া হয় ফ্লাইওভারের তলায় থাকা সমস্ত দোকানগুলোকে। তবে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। কারণ আপাতত হকার উচ্ছেদ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেখানে নাগেরবাজারে এই উচ্ছেদ অভিযান করা হলো কেন? অন্যদিকে হকারদের দাবি তাদের পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে দমদম পৌরসভার চেয়ারম্যানের কাছে কৈফিয়ত দাবি করেছেন হকাররা। গরিব মানুষগুলো তারা কোথায় যাবে? তারা আমাদের পুনর্বাসন না দিয়ে ফুটপাত থেকে উচ্ছেদ করা চলবে না, চলবে না।